সমাজে একটা কথা প্রচলিত আছে যে বিএনপির শত্রু বিএনপি এবং বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষও বিএনপি, আর বিএনপিকে ধ্বংস করতে অন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। বিএনপি নিজেরাই নিজেদের ধ্বংস করার জন্য যথেষ্ট। এই কথাগুলো মূলত সমাজে প্রচলিত কথা এবং আমরা ছোটবেলা থেকে এই কথাগুলো বিভিন্ন জনের মুখে শুনে আসছিলাম। তবে যেহেতু আমরা বিএনপির রাজনৈতিক দর্শন এবং বিশেষ করে সরকারের থাকা অবস্থায় বিএনপির ক্ষমতাকে নিজের চোখে দেখার সুযোগ পাইনি, এখন হয়তো আশা করছি সামনে বিএনপি আসতে পারে এবং সেই পরিবেশ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন থেকেই অনেকটা উপলব্ধি করতে পারছি, অনুধাবন করতে পারছি যে বিএনপির রাজনৈতিক শত্রু বিএনপি। বিএনপিকে ধ্বংস করতে অন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নাই। তার প্রমাণ পেয়েছি 2026 সালকে কেন্দ্র করে, বিশেষ করে 2026 সালের জাতীয় নির্বাচন কেন্দ্র করে সারা বাংলাদেশে 237টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে, ক্যান্ডিডেট ঘোষণা করেছে কেন্দ্র থেকে। তবে প্রতিনিধি ঘোষণা করার পর থেকে প্রায় প্রতিটি আসনেই বিরোধী গ্রুপ, বিদ্রোহী গ্রুপ একে অপরের সাথে সংঘর্ষ, প্রতিবাদ, প্রতিদিন মানববন্ধন এবং সংবাদ সম্মেলনের ঘটনা ঘটছে। অর্থাৎ একটি বিএনপি ক্যান্ডিডেটকে হারানোর জন্য আরও 4-5টা সমর্থক গোষ্ঠী, বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীরা কেন্দ্র মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় নেমেছে। অর্থাৎ যে সকল প্রার্থীকে কেন্দ্রীয়ভাবে সিলেকশন করা হয়েছে, নির্বাচনের জন্য বাছাই করা হয়েছে, তাদের বিরুদ্ধে সমাবেশ করছে, প্রতিবাদ সভা করছে, বিক্ষোভ মিছিল করছে, মানববন্ধন করছে এবং সংবাদ সম্মেলন করছে বিএনপিরই অন্যান্য গ্রুপ। এবং তাদের ম্যাক্সিমাম প্রতিনিধিদের বক্তব্য, যে প্রার্থীকে সিলেকশন করা হয়েছে তাকে বাদে অন্য কাউকে দেওয়া হোক। অর্থাৎ বিএনপিকে হারানোর জন্য অন্য কোনো রাজনৈতিক দলের খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। অর্থাৎ নিজেদের শত্রু নিজেরাই, এটাই তারা বারবার প্রমাণ করছে।